লক্ষ লক্ষ মহিলার নাম বাদ যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তালিকা থেকে। কাদের নাম বাদ যাবে এবং এখন কি করণীয়, সেটাই বিষয়ে আজকে আলোচনা করব। পশ্চিমবঙ্গের মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে রাজ্য সরকার চালু করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এবার সেই প্রকল্প নিয়ে এক বিরাট দুঃখ সংবাদ মিলল সরকারের তরফে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বহু মহিলার নাম। এই মাস থেকেই টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে অনেকের। জানা গেছে কোনো একটি নয়, একাধিক কারণের জন্য রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবে যাদের নাম কাটা যাচ্ছে তারা চাইলে কিভাবে পুনরায় সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেন, সেই উপায় ও উল্লেখ করছে সরকার। আর দেরি না করে এই বিষয় নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। 2021 সালের বিধানসভা নির্বাচন জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেন। প্রকল্পের আওতায় প্রথম সাধারণ মহিলারা 500, এসসিরা 1000 থেকে 1200 হয়ে গেছে এবং জেনারেলরা 1000 পায়। যে কারণে বাদ পড়ে যায় সেই বাদগুলি হচ্ছে ভূয়া নথি দাখিল। অনেকে ভূয়া জাতি প্রশংসাপত্র জমা দিয়ে তপশিলি জাতি বা উপজাতি হিসাবে দাবি করেছে। এই ধরনের ভুল তথ্য প্রদানকারী মহিলাদের নাম বাতিল করা হচ্ছে। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট। কিছু মহিলা নিজের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাজ্যের বিভিন্ন প্রকল্পে অর্থ গ্রহণ করেছেন। এই অনিয়ম হিসাবে বিবেচনা হওয়ার তালিকার নাম বাদ দেওয়া হচ্ছে। বয়সের ভুল তথ্য। প্রকল্পের ন্যূনতম সময়সীমা 25 বছর, তবে 25 বছরের কম বয়সে অনেকে মহিলা ভুল প্রমাণপত্র দিয়ে ভাতা নিচ্ছে। জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট। অনেকে ব্যক্তিগত অ্যাকাউন্ট না থাকার কারণে তারা জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করেছেন, তাদের নাম বাতিল যাচ্ছে। অসম্পূর্ণ কেওয়াইসি। কিছু কিছু অ্যাকাউন্ট আছে যেগুলোর কেওয়াইসি এখনও সম্পূর্ণ হয়নি, তাদের কিন্তু নাম বাদ যাচ্ছে। এবার তালিকায় নাম না থাকলে কি করণীয়? প্রমাণপত্র ঠিক করুন। ঠিক আছে, ভুয়া নথি জমা না দিয়ে বৈধ কাগজপত্র জমা দিন। এখনই নিজের প্রোফাইল চেক করে আপডেট করুন। ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট খুলুন, ইয়ানি কি জয়েন্ট অ্যাকাউন্ট না দিয়ে নিজের পার্সোনাল অ্যাকাউন্ট দিতে হবে। কেওয়াইসি। নিজের ব্যাংকে যান এবং কেওয়াইসি আপডেট করুন। তারপরে আপনার এই লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হবে না। স্থানীয় ব্লক অফিসে যোগাযোগ করুন। যদি এগুলোর মধ্যে কোনোটাই আপনার সমস্যা না হয় অথবা এই সমস্যা না থাকার পরেও টাকা ঢুকছে না, তবে ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন। কেন সেই পদক্ষেপ? লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে রাজ্যের সবচেয়ে বড় প্রকল্প, যার আওতায় কোটি কোটি মহিলার নাম রয়েছে। এদের মধ্যে অনেকে ভুয়া আবেদনকারীদের সরিয়ে যাদের প্রকৃত দরকার তাদের সুবিধা দেওয়ার লক্ষ্য রাজ্য সরকারের। তাই প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে এই পদক্ষেপ নিয়েছে সরকার কর্তৃপক্ষ। গ্রাহকদের এখন কি করণীয়? যেহেতু অনেকের নাম বাদ যেতে পারে, তাই লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাওয়া এখনও চালিয়ে যেতে চাইলে যাদের লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন গরমিল আছে তারা অবিলম্বে নিজের অ্যাকাউন্টের সঠিক তথ্য দিয়ে আপডেট করুন। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2 এবং সঙ্গে রয়েছি আমি বিনয়। অনেক কষ্ট করে কন্টেন্ট বানাতে হয় এবং অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে হয়। অবশ্যই ভিডিওগুলোকে আপনারা পারলে অন্যান্যদের শোনার সুবিধা করে দিবেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, লক্ষ্মী ভাণ্ডার বিষয়টি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু অনেকের লক্ষ্মী ভাণ্ডার বাদ হয়ে যাচ্ছে, সেহেতু অনেকের সুবিধা করার জন্য ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তীতে আবারও অন্যান্য বিষয়ে আপডেট দিব। যদি আপনারা আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা করে রাখেছে তারা অলরেডি পেয়ে থাকে এবং যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন ঠান্ডার দিনে সবাই বিছানায় থাকতে পছন্দ করে এবং অনেক শব্দ আছে, যা যেন ভিডিও বানা খুব কষ্ট হয়ে পড়েছে। সেই জন্য আজকে এইটুকুই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।